হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম অনলাইন ম্যাথ ক্লাস। আমি বিএম স্যার। আজ তোমাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট। আমরা এর আগে ডিটারমিনেন্টের দুটি ক্লাস নিয়েছি। সেটা হচ্ছে ফার্স্ট ডিটারমিনেন্টের ডেফিনেশন এবং ডিটারমিনেন্টের প্রপার্টিস, সেকেন্ড হচ্ছে ডিটারমিনেন্টের মাইনর, কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স। এই ক্লাসগুলো যদি না দেখা হয়ে থাকে তাহলে আমার আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নাও, অথবা আমার প্লে লিস্টে গিয়ে ডিটারমিনেন্টের ভিডিওগুলি দেখে নাও। ডিটারমিনেন্ট ছাড়াও ক্লাস 12 এবং জয়েন্টের অনেক স্টাডি ভিডিও আমার প্লে লিস্টে আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। চলো তাহলে স্টার্ট করি। আমরা অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টের যে মেন অ্যাপ্লিকেশন, দুটি মেন অ্যাপ্লিকেশনের কথা জানি। সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গল when the coordinates of three vertices are given। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটে ভার্টেক্স দেওয়া থাকে, অর্থাৎ এরকম যদি দেওয়া থাকে, তাদের কোঅর্ডিনেট দেওয়া থাকে, সাপোজ এ বি সি, তিনটি ভার্টেক্স, তার কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1, এটা দেওয়া আছে x2 y2, আর এটা দেওয়া আছে x3 y3। তাহলে আমরা এটার এরিয়া বের করতে পারি উইথ দ্য হেল্প অফ ডিটারমিনেন্ট। কি হয় এরিয়াটা হবে x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এই কনসেপ্টটা কিন্তু আমরা একটা এরিয়া অফ ট্রায়াঙ্গল আলাদা করে পার্ট কোঅর্ডিনেট জিওমেট্রি যখন সেকশন শেখাই তখনও কিন্তু একটা এরিয়া অফ ট্রায়াঙ্গল পার্ট করে দিয়েছি। সেখানে ডিটেলস যে এরিয়া কি করে বেরোচ্ছে বা অনেক এরিয়ার প্রবলেম আমরা করে দিয়েছি। তোমাদের যদি সেই ভিডিওটি না দেখা হয় তাকে আমার আই বাটনে প্রেস করো, অথবা আমার প্লে লিস্টে এরিয়া অফ ট্রায়াঙ্গল বাই কোঅর্ডিনেট জিওমেট্রি ওই ভিডিওটি তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাহলে আমাদের প্রথম ডিটারমিনেন্টের ফার্স্ট অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গলের যার তিনটে ভার্টিসেস দেওয়া আছে তার এরিয়া বের করতে পারি। ফর্মুলাটা কি? হাফ অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এই ফর্মুলাটি ইউজ করে আমরা এরিয়া বের করতে পারি। সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা হচ্ছে একটা ইকুয়েশনের সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করার প্রসেস। চলো আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনটি দেখি। আমাদের নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে টু ফাইন্ড দ্য সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। এটাকে আমরা বলে থাকি ক্র্যামার রুল। ক্র্যামারস রুল। রুলটি কি? যদি একটি লিনিয়ার ইকুয়েশন ধরো দেওয়া আছে a1x plus b1y equal to c1 and a2x plus b2y equal to c2, this is a linear simultaneous equation of the variable x and y। এখান থেকে যদি আমরা সলিউশন করি ক্রস মাল্টিপ্লিকেশনে কি দেখতে পাই? x by y by and 1 by x by কি হয়? আমরা মাইনাস c1 ইকুয়াল টু 0 করি এটাকে, আর এটাকে মাইনাস c2 ইকুয়াল টু 0 করি ইকুয়েশনটাকে ফার্স্ট। তাহলে x বাই আমরা করি যে b1 c2 মাইনাস অফ b1 c2 মাইনাস b2 c1। y বাই করি আমরা জাস্ট এই দিকটা আগে নিই, যে সেটা হচ্ছে a1 c2 মাইনাস অফ a1 c2 মাইনাস a2 c1 অ্যান্ড 1 বাই করি a1 b2 মাইনাস a2 b1। তাহলে আমরা এটাকে x কি লিখতে পারি না, x ইকুয়াল টু লিখতে পারি মাইনাস, এটাকে উল্টে দিতে পারি জাস্ট b2 c1 মাইনাস b1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1 অ্যান্ড y ইকুয়াল টু লিখতে পারি যে a2 c1 মাইনাস a1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1। এখন a1 b2 মাইনাস a2 b1 এটাকে কি লিখতে পারি বলো তো? এটাকে দেখো এরকম লিখতে পারি যে a1 b1 a2 b2, a1 b1 a2 b2, এটাকে লিখতে পারি দেখো এটাই হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। আর কি লিখতে পারি? আর উপরে যেটা আছে দেখো b2 c1 মাইনাস b1 c2, b2 c1 মাইনাস b1 c2 কে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ a1, ডিটারমিনেন্ট অফ b1 b2 c1 c2। এটা লিখতে পারি দেখো
b1c2 মাইনাস b2c1, এটাকে অর্থাৎ লিখতে পারি b1c2 মাইনাস b2c1। আর কি, এটা জাস্ট নেগেটিভটাকে লিখতে পারি। আর y কে কি লিখতে পারি, a1 b2 মাইনাস a2 b1, অ্যান্ড y আর একটা এইটাকে y এর যে উপরে যেটা আছে সেটাকে লিখতে পারি যে a1 a2 c1 c2, এটা লিখতে পারি a1 c2 মাইনাস a2 c1, a1 c2 মাইনাস a2 c1। অর্থাৎ দেখো এই যে ডিটারমিনেন্টগুলো আমার যেটা সলিউশন বেরিয়েছে, আমরা সলিউশনটাকে কিন্তু অন্যভাবে লিখতে পারি। আমাদের নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে টু ফাইন্ড দ্য সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। অর্থাৎ যদি লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন যেটা দুটো ইকুয়েশন আর দুটো ভেরিয়েবল দেওয়া থাকলে হয়, বা তিনটে ইকুয়েশন তিনটে ভেরিয়েবল দেওয়া থাকলে হয়। আমরা জানি এই ইকুয়েশনগুলি সলভেবল যখন নাম্বার অফ ভেরিয়েবল ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন। নাম্বার অফ ভেরিয়েবল যখন নাম্বার অফ ইকুয়েশনের থেকে কম হবে তবেই আমরা, বা সমান হবে, তখন এখানে দেখো দুটো ভেরিয়েবল দুটো ইকুয়েশন দেওয়া আছে, এটা কিন্তু আমরা সলভ করতে পারি। আমরা এটা আগের নিয়ম জেনেছি, আমরা অনেক নিয়ম জেনেছি, ক্রস মাল্টিপ্লিকেশন জেনেছি, আমরা মেথড অফ এলিমিনেশন শিখেছি, আরও অনেক প্রসেস আছে। আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে এটা সলিউশন করব। তাহলে আমরা জানি ক্রস মাল্টিপ্লিকেশনের সেম এক সাইডে আনতে হয়, সো এটাকে লিখতে পারি a1x প্লাস b1y মাইনাস k1 ইকুয়াল টু 0, অ্যান্ড এই ইকুয়েশনটাকে লিখতে পারি a2x প্লাস b2y মাইনাস k2 ইকুয়াল টু 0। সো x বাই y বাই অ্যান্ড y 1 বাই, এটা যদি করি x বাই, তাহলে কি হবে, এটা হবে এইটা, অর্থাৎ b1 k2 মাইনাস b2 k1, জাস্ট মিডলে একটা মাইনাস বসছে। y বাই করলে কি হবে, y বাই করলে ফার্স্ট এটা আসবে, অর্থাৎ মাইনাস অফ a2 k1 মাইনাস a1 k2, আর 1 বাই করলে কি হবে, 1 বাই করলে হবে a1 b2 মাইনাস a2 b1। সো আমরা x বাই, সো x কে কি লিখতে পারি, x কে লিখতে পারি, মাইনাসটাকে যদি ঘুরিয়ে লিখি তো b1 b2 k1 মাইনাস b1 k2 বাই a1 b2 মাইনাস a2 b1, অ্যান্ড y লিখতে পারি যে a1 k2 মাইনাস a2 k1 বাই a1 b2 মাইনাস a2 b1, অর্থাৎ x অ্যান্ড y এটা আমরা লিখতে পারি। এখন x এর উপরের যেটা পেয়েছি, x এর নিউমেরেটরে যেটা পেয়েছি সলিউশনের, সেটাকে দেখো একটা ডিটারমিনেন্ট দিয়ে লেখা যায় যে b2 k1 মাইনাস b1 k2, এটাকে কি লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে কিন্তু দি ডিটারমিনেন্ট k1 k2 অ্যান্ড b1 b2, দেখো k1 b2 মাইনাস b2 k1, অ্যান্ড এই ডিটারমিনেন্টটাকে সাপোজ আমরা কি বলছি, এটাকে আমরা d1 বলছি। আর একটা এইটাকে কি লেখা যেতে পারে a1 k2 মাইনাস a2 k1, এটাকে কি লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে যে a1 a2 অ্যান্ড k1 k2, দেখো a1 k2 মাইনাস a2 k1, এটাকে আমরা t2 বলছি। আর নিচে যেটা আছে a1 b2 মাইনাস a2 b1, এটাকে আমরা কি লিখতে পারি, না এটাকে আমরা লিখতে পারি a1 b2 মাইনাস a2 b1, এটাকে আমরা লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ a1 b2 মাইনাস a2 b1 কে লিখতে পারি a1 আর a2 b1 b2, এটাকে আমরা d বলছি। সো আমরা যেটা x পেয়েছিলাম, x কে তাহলে কি লিখতে পারি, x কে লিখতে পারি d1 বাই d, অ্যান্ড y কে লিখতে পারি d2 বাই d। এখন d1 টা আমরা ফর্ম করব কি করে, আমরা যদি এই প্রসেসটাকে বাদ দিই, আমরা শুধুমাত্র যদি এই ইকুয়েশনটাকে জানি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, অর্থাৎ এই পুরো প্রসেসটাকে যদি বাদ দিয়ে দিই, এইখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর পুরো প্রসেসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিভাবে করতে পারি, তখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তিনটে ডিটারমিনেন্ট তৈরি করব, একটা d1 একটা d2 একটা d। ডিটারমিনেন্টটা কিভাবে তৈরি করব, না এই জাস্ট k1 k2 কে বাদ দিয়ে এই x আর y এর কোএফিসিয়েন্টগুলো নিয়ে a1 b1 a2 b2, দেখো a1 b1 a2 b2, আমরা কি করে d1 তৈরি করব, d1 এ x এর জায়গাতে যে এই যে কলামটি আছে সেটাকে কনস্ট্যান্ট বসাবো, y এর কলামটা যেমন আছে থাকবে, অর্থাৎ এখানে a1 a2 এর জায়গায় k1 k2 আর y এর জায়গায় b1 b2 যেমন আছে বসবে। তেমনি d2 টাতে তাই আমরা জাস্ট y এর জায়গাতে k1 k2 বসাবো, x এর জায়গাতে
এই কলামটা a1 a2 থাকবে, জাস্ট y এর কলামটার জায়গায় b1 b2 এর জায়গায় k1 k2 বসিয়ে দেবো, নিয়ে আমরা d2 তৈরি করব। তখন আমরা x এর সলিউশন বলতে পারবো d1/d এন্ড y এর সলিউশন বলতে পারবো d2/d, প্রোভাইডেড d এর ভ্যালু কোনোদিন 0 হওয়া চলবে না। d এর ভ্যালু যদি 0 হয় তাহলে কিন্তু ইউনিক সলিউশন কখনো এক্সিস্ট করবে না, ইউনিক সলিউশন পাবো না। তখন দু রকম কেস হতে পারে, আইদার নো সলিউশন থাকবে, কোনো সলিউশনই পাবো না, অথবা আর একটা কেস হতে পারে সেটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন। তো সেটা আমরা জানবো যে কখন আমরা নো সলিউশন বা ইনফাইনাইট সলিউশন পাবো, সেটা জানার আগে আমরা থার্ড অর্ডারের যে ডিটারমিনেন্ট বা তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড অ্যান্ড তিনটে ইকুয়েশন, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু c1z ইকুয়াল টু সামথিং k1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু k2 অ্যান্ড a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু k3, এরকম যদি তিনটে ভেরিয়েবল দিয়ে তিনটে ইকুয়েশন দেওয়া থাকে, সেইগুলোকে আমরা ডিটারমিনেন্ট দিয়ে কী করে সলভ করব সেটা আমরা একটু দেখে নিই। এখন আমরা যদি তিনটে ইকুয়েশন অ্যান্ড তিনটে ভেরিয়েবল, সাপোজ ইকুয়েশন তিনটে হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু k1 নাম্বার 1 ইকুয়েশন, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু k2 নাম্বার 2 ইকুয়েশন, অ্যান্ড নাম্বার 3 ইকুয়েশন হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু k3, এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্যামার্স রুল ইউজ করে কিভাবে তার সলিউশন বের করতে পারি। খুব সোজা, দেখো আমরা ফার্স্ট ডিটারমিনেন্ট d তৈরি করব। d কি না কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নিয়ে, অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখন আমরা d1 তৈরি করব, সেটা কিভাবে না জাস্ট x এর কলামটার জায়গায় আমরা কনস্ট্যান্টটা নেব, অর্থাৎ a1 a2 a3 এই কলামটাতে k1 k2 k3 বসাবো। সো k1 k2 k3 এন্ড yz টা থাকবে b1 b2 b3 c1 c2 c3। তেমনি আমরা d2 তৈরি করব কিভাবে, d2 জাস্ট x এরটা থাকবে a1 a2 a3, y এর জায়গায় b1 b2 b3 এর জায়গায় কনস্ট্যান্ট বসবে k1 k2 k3, তারপর z এরটা থাকবে c1 c2 c3। তেমনি আমরা d3 তৈরি করব। d3 কিভাবে তৈরি করব না x এর জায়গায় যেমন আছে থাকবে a1 a2 a3, y এর জায়গায় যেমন আছে থাকবে b1 b2 b3, z এর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল c1 c2 c3 সেই জায়গায় বসে যাবে কিন্তু k1 k2 এন্ড k3। এখন আমরা x এর সলিউশন কি পাবো, x এর সলিউশন পাবো d1/d, y এর সলিউশন পাবো d2/d এন্ড z এর সলিউশন পাবো d3/d। এভাবে কিন্তু আমরা d1 d2 d3 এন্ড d চারটে ডিটারমিনেন্টের ভ্যালু বের করব। জাস্ট আমরা এই ডিভিশনটা করব, d1/d, y হচ্ছে d2/d এন্ড z হচ্ছে d3/d। এই ডিভিশনটা বের করে আমরা ক্যামার্স রুল দিয়ে কিন্তু ইকুয়েশনকে সলভ করে নিতে পারবো। এখন ক্যামার্স রুল দিয়ে যে ইকুয়েশন সলভ করলাম, ইকুয়েশন তার যে সলিউশন সেটা কি সবসময় ইউনিক পাবো, সবসময় কি একটাই সলিউশন পাবো? উত্তর হচ্ছে না। ক্যামার্স রুলে দেখো বাই ডি আছে, বাই ডি এর ভ্যালু যদি 0 হয়ে যায় তখন কিন্তু আমরা ইউনিক সলিউশন পাবো না। তাহলে আমাদের এই যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা, অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 দিস ডিটারমিনেন্ট, এটাকে কিন্তু সবসময় নন জিরো হতে হবে, তবে কিন্তু আমরা ইউনিক সলিউশন পাবো। তাহলে আমরা এখন ইউনিক আর কখন ইউনিক পাবো না সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা দেখো যে ক্যামার্স রুল ইউজ করে তিনটে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন 1 2 3 যদি নাম্বার ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা পেলাম x হচ্ছে d1/d, y হচ্ছে d2/d অ্যান্ড z হচ্ছে d3/d, d1 d2 d3 সেগুলো আমরা বা d ডিটারমিনেন্টগুলো কি সেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। এখন সলিউশন যে পেলাম x y z, এগুলো কি সবসময় ইউনিক সলিউশন পাবো? উত্তর হচ্ছে সবসময় ইউনিক সলিউশন পাওয়া যাবে না। তার জন্য কি কন্ডিশন আছে না, তার জন্য কন্ডিশন আছে d এর ভ্যালুকে নন জিরো হতে হবে, অর্থাৎ d এর ভ্যালু যদি 0 হয়ে যায় তখন কিন্তু আমরা সলিউশন কোনো মতে ইউনিক পাবো না। ইউনিক পাবো না মানে কি, আমরা আইদার অসংখ্য সলিউশন পাবো বা ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো, অথবা কোনো সলিউশনই পাবো না, নো সলিউশন পাবো। তাহলে কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো না, যখন একসাথে d1 d2 d3 এবং d প্রত্যেকটার ভ্যালুই 0 হয়ে যাবে একসাথে। কোনো যদি সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এরকম ঘটে যে d1 ও 0 d2 ও 0 d3 ও 0 তার সাথে d ও 0, তখন আমরা বলবো সেই ইকুয়েশনটার ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। কখন আমরা বলবো নো সলিউশন,
অর্থাৎ কোনো সলিউশনই নেই যখন D0 বাট one of D1, D2 or D3 not equal to 0. মানে কি D এর ভ্যালু 0 হয়ে গেছে, D এর ভ্যালু 0 হয়ে গেছে, কিন্তু আইদার D1 0 হয়নি বা D2 0 হয়নি বা D3 0 হয়নি, তখন কিন্তু কোনো সলিউশনই পাবো না, নো সলিউশন অকার করবে। অর্থাৎ আমরা ক্র্যামার্স রুলেতে তিন ধরনের সলিউশন পেতে পারি। আইদার যদি D নট ইকুয়াল টু 0 হয় তখন বলে দেবো ইউনিক সলিউশন পাচ্ছে, যদি D এর ভ্যালু 0 হয় তার সাথে সাথে D1, D2, D3 সবগুলোই 0 হয়ে যায় তখন বলবো ইনফাইনাইটলি মেনি সলিউশন অকার করেছে। যদি D এর ভ্যালু 0 হয় তার সাথে সাথে এনি ওয়ান অফ D1, D2 অ্যান্ড D3 নট ইকুয়াল টু 0 হয় তখন বলবো নো সলিউশন এক্সিস্ট করেছে। চলো এখন ক্র্যামার্স রুল থেকে আমরা এই তিনটে ইকুয়েশন, তিনটে ভেরিয়েবল দেওয়া কিছু প্রবলেম করে নিই যেগুলো বিভিন্ন এক্সামে। নেক্সট যেটা বলছে যে সলভ দ্য ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল। তিনটি ইকুয়েশন দেওয়া আছে দেখো, 3x plus y plus z equal to 10, x plus y minus z equal to 0 and 5x minus 9y equal to 1। এই তিনটি ইকুয়েশন যদি আমরা ক্র্যামার্স রুল অনুযায়ী সলভ করি, ফার্স্ট কি করব, ফার্স্ট আমরা চারটে ডিটারমিনেন্ট তৈরি করব। জানি ডি হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 3, 1, 5, এখানে কিছু নেই মানে 0 into z লিখে দেবো কিন্তু। আর এটা y এর জন্য হচ্ছে 1, 1 minus 9 and 1 minus 1 0, দ্যাট ইজ এটার ভ্যালু কত পাবো, এটা ভ্যালু 3 into 0 minus 9 minus 1 into 0 0 plus 5 into 1, 5 into minus 1 minus 1 into minus 9 minus 5, that is minus 27 minus 5 and sorry এটা প্লাস 1 ছিল, minus 14, that means 6 minus 46। সো আমরা d এর ভ্যালু অর্থাৎ যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটি পেলাম তার ভ্যালু পেলাম minus 46। আমরা জাস্ট এক্সপ্লেনেশনটা বাদ দিয়ে দেবো, জাস্ট এর ভ্যালুটা লিখে নেবো minus 46, d equal to minus 46। এখন d1 বের করব। d1 কি আমরা জানি, x এর জায়গায় এই কোএফিসিয়েন্ট গুলো আসবে 10, 0, 1, y এর জায়গায় থাকবে 1, 1 minus 9 and 1 minus 1 0। তো এটা যদি এক্সপ্যান্ড করি 10 into 0 minus 9 0 minus 9 minus 1 into 0 plus 1 plus 1 into 0 minus 1, that means minus 90 minus 1 minus 1, that is minus 92। তাহলে আমরা d1 এর ভ্যালু আমরা এক্সপেনশনটা লিখলাম না, জাস্ট কেটে দিয়ে minus 92 লিখে নিলাম। d1 equal to minus 92 এখানে জাস্ট d1 equal to minus 92 লিখে রাখলাম, d1 equal to minus 92। এখন আমরা d2 এর ভ্যালু বের করব। d2 এর ভ্যালু কি হবে, d2 এর ভ্যালুতে জাস্ট হচ্ছে y এর জায়গাটাতে, x এর জায়গাটা যেমন আছে 3, 1, 5, y এর জায়গাটাতে কনস্ট্যান্ট গুলো আসবে 10, 0, 1 এন্ড এটা আসবে 1 minus 1 0। এই ডিটারমিনেন্টের ভ্যালু এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে d2 এর ভ্যালু যদি আমরা বের করি কি পাবো, d2 এর ভ্যালু পাবো হচ্ছে 3 into 0 minus 1 minus 10 into 0 plus 5 minus 1 into 1 minus 0, that means minus 3 minus 50 and minus 1, that means minus 3 minus 50 minus 1, that means জাস্ট এখানটা 3 into 0 plus 1 হতো, এটা plus 3 হতো, জাস্ট এটা হচ্ছে মাইনাস, আর এটাও কিন্তু minus 1 না plus 1 হবে, that means minus 46। d2 এর ভ্যালু তাহলে আমরা পেলাম minus 46। সো আমরা এখানে d2 লিখে রাখলাম minus 46। এখন আমাদের d3 ভ্যালু বের করতে হবে। d3 equal to কি লিখতে পারি না, আমরা d3 equal to জানি যে x আর y এর জায়গাগুলো যেমন আছে বসে যাবে 3, 1, 5 and 1, 1 minus 9, জাস্ট z এর জায়গাটাতে বসবে 10, 0, 1, that means এটাকে এক্সপ্যান্ড করি 3 into 1 minus 0 minus 1 into 1 minus 0
প্লাস 10 ইন্টু মাইনাস 9 মাইনাস 5, দ্যাট মিনস কি পাচ্ছি দেখো 3 মাইনাস 1 মাইনাস 140, 3 মাইনাস 1 মাইনাস 140, তাহলে সেটার ভ্যালু কত হবে? তাহলে D3 ভ্যালু হচ্ছে মাইনাস 138, তাহলে আমরা এটার ভ্যালু লিখে দিলাম D3 ইকুয়াল টু মাইনাস 138। এখন আমরা D3 ভ্যালুটাকে মুছে দিলাম। তাহলে আমাদের সলিউশন কি হবে? সলিউশন হবে x ইকুয়াল টু d1 বাই d, দ্যাট ইজ d1 কত মাইনাস 92 বাই মাইনাস 46, দ্যাট মিনস 2। y এর ভ্যালু হবে d2 বাই d, দ্যাট মিনস y d2 মানে হচ্ছে মাইনাস 46 বাই d মাইনাস 46, দ্যাট ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড z এর ভ্যালু হবে d3 বাই d, দ্যাট মিনস d3 এর ভ্যালু হচ্ছে মাইনাস 138 বাই মাইনাস 46, দ্যাট মিনস 3। তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 3। এখানে d নট ইকুয়াল টু 0, তা আমরা প্রথম থেকে জেনে গেছিলাম যে ইউনিক সলিউশন পাবো, এবং আমরা সলিউশন কিন্তু বের করে নিলাম। x এর ভ্যালু হলো 2, y এর ভ্যালু হলো 1 and z এর ভ্যালু হলো 3। ইট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন বাই ক্র্যামার্স রুল। আমরা ক্র্যামার্স রুল দিয়ে কিন্তু এটা সলিউশন বের করে নিচ্ছি। চলো আমরা আরও একটি উদাহরণ দেখি ক্র্যামার্স রুল দিয়ে সলভ করে সেটার ইউনিক সলিউশন পাই কিনা। এখন আমরা আরও একটি প্রবলেম করব, সেটি বলছে সলভ দ্য ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল 3x plus 2y plus 3z equal to 2, 5x plus 7y plus 5z equal to 3 and 4x plus 5y plus 4z equal to 4। তাহলে এখান থেকে ফার্স্ট আমাদের কি বের করতে হবে? ফার্স্ট বের করতে হবে d, মানে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কি হবে? 3 2 3 5 7 5 and 4 5 4, দ্যাট মিনস এটার ভ্যালু কত হবে? 3 ইন্টু 4 ইন্টু 7 28 মাইনাস 25 minus 2 into 5 into 4 20 minus 5 into 4 20 plus 3 into কি পাবো? 5 into 5 25 minus 4 into 7 28, that means ভ্যালুটা পাবো দেখো 3 into 3 9 minus 2 into 0 0 minus 9, that means 0। যখন d এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে তার মানে there is নো ইউনিক সলিউশন, আমরা কিন্তু ইউনিক সলিউশন পাবো না। তার মানে আমাদের কি পেতে পারি? আমরা পেতে পারি আইদার নো সলিউশন অর ইনফাইনাইটলি মেনি সলিউশন। চলো সেগুলো আমরা চেক করি। তাহলে আমরা ডি এর ভ্যালুটা মুছে দিয়ে জাস্ট এখানে ডি এর ভ্যালুটাতে 0 লিখে দিলাম, ডি এর ভ্যালুটা পেলাম 0। এখন আমরা d1 বের করব। d1 d2 d3 যদি তিনটেই 0 হয়ে যায় এবং d 0 হয় তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন, আর কোনো একটা যদি নন জিরো হয় সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো এটা নো সলিউশন। তাহলে আমরা d1 বের করলে কি পাবো? জাস্ট এই জায়গাটাতে 3 5 4, এই জায়গাটাতে 2 3 4 চলে আসবে, বাকি জায়গাগুলোতে 2 7 5 থাকবে আর 3 5 4 এটা কিন্তু থাকবে। তাহলে এটার ভ্যালু আমরা বের করব। এটার ভ্যালু বের করলে কি পাবো? এটার ভ্যালু বের করলে পাবো 2 ইন্টু 7 ইন্টু 28 মাইনাস 25 মাইনাস 2 ইন্টু 3 4 12 মাইনাস 5 ইন্টু 8 20 প্লাস 3 ইন্টু 15 minus 28, that means এটা পাচ্ছি 3 into 6 6 plus 16 minus 5 and 8 13 13 39, that is not equal to 0. So d1 not equal to 0 and d equal to 0, so there is no solution, there is no solution for the equations। এই ইকুয়েশনগুলোর কিন্তু কোনো সলিউশন এক্সিস্ট করছে না, এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে নো সলিউশন এক্সিস্ট করছে। তার মানে আমরা এখান থেকে কোনো সলিউশনই পাচ্ছি না, নো সলিউশন পাচ্ছি সেটা আমি বলতে পারছি। নেক্সট যে প্রবলেমটি আছে সেটি বলছে সলভ দ্য ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল 2x minus 3y plus 4z equal to 7, 3x minus 4y plus 5z equal to 8 and 4x minus 5y plus 6z that equal to 9। তাহলে এখানে আমরা ক্র্যামার্স রুল অনুযায়ী কি করব? ফার্স্ট হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বের করব d, সেটা কি হবে না সেটা হবে 2 minus 3 4 and 3 minus 4 5 and হবে 4 minus 5 6। তাহলে এটার ভ্যালু কত হবে? 2 into minus 46 4 into 6 24 plus 25 plus 3 into just 18 minus 20 প্লাস 4 ইন্টু কী হবে মাইনাস 15 প্লাস 16,
তাহলে সেটা কত হবে 1 2 ইন্টু 1 2 মাইনাস 6 প্লাস 4 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে আমরা ডি এর ভ্যালু এখান থেকে পাচ্ছি 0। জাস্ট এটা মুছে দিলাম। তাহলে ডি এর ভ্যালু এখান থেকে জাস্ট লিখে রাখবো যে ডি ইকুয়াল টু 0। তার মানে আমরা ইউনিক সলিউশন পাচ্ছি না। এখান থেকে দুটো জিনিস হতে পারে, যে আইদার ইনফাইনাইটলি মেনি সলিউশন ওর নো সলিউশন। এখন আমরা d1 বের করব। d1 মানে কি? d1 মানে হচ্ছে আমরা এই x এর যে কলাম তার জায়গায় 7 8 9 পুট করব, আর y এর জায়গায় -3 -4 -5 এন্ড এটার জায়গায় 4 5 6। তাহলে এটা করলে কি হবে না, এটা করলে হবে 7 ইন্টু -24 প্লাস 25 -3 মানে হচ্ছে প্লাস 3 ইন্টু 46 48 minus 45 plus 4 into just minus 40 plus 36, that means এটা কত পাচ্ছি 17739 minus 16 that equal to 0। তাহলে আমরা d1 এর ভ্যালুও 0 পাচ্ছি। তাহলে d এর সাথে সাথে আমরা d1 এর ভ্যালুও 0 পেলাম। এখন d2 and d3 এটা কিন্তু আমাদের চেক করতে হবে। সেগুলোও যদি আমরা 0 পেয়ে যাই তখন আমরা বলবো ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। তাহলে আমরা d1 d2 জায়গায় কি করব, তাহলে d2 হচ্ছে 2 3 4 যেমন আছে থাকবে, জাস্ট এটার জায়গায় 7 8 9 আর এটার জায়গায় 4 5 6 সেটা জায়গায় এটাকে এক্সপ্যান্ড করতে আমরা স্টার্ট করব। এখন এটাকে যদি এক্সপ্যান্ড করতে স্টার্ট করি তাহলে আমরা কি পাই চলো দেখি। তাহলে এখান থেকে আমরা d2 পাচ্ছি 2 ইন্টু 48 minus 45 minus 7 into 18 minus 20 plus 4 into 27 minus 32, that is 3 into 2 6 2 14 5 4 20 5 into 4 minus 20, এটা হচ্ছে প্লাস 14 মাইনাস 20 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে আমরা d2 এর ভ্যালু 0 পেলাম। এখন আমাদের জাস্ট অনলি চেক করতে হবে d3 এর ভ্যালু কি হয়। d3 ও যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলে দিতে পারি এক চান্সে এটা নো সলিউশন পাবো, সরি ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো। d3 কি হবে না, এটা 2 3 4 যেমন আছে হলো -3 -4 5, জাস্ট z এর কলামটা হয়ে যাবে 7 8 9। তাহলে কি হবে সেটা 2 ইনটু -36 minus 40 plus 3 into 27 minus 32 plus 3 into 27 minus 32 plus 7 into 15 plus 16 that equal to আমরা পাচ্ছি 2 into 6 76 minus 152 minus 5 into 3 15 plus 31 into 7 21 2 that is 31 into 7 কত হয় d3 ভ্যালুটার জন্য এটা কিন্তু 4 minus 5 9 হতো। সো এই ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুটা জাস্ট হয়ে যাবে কি না 2 into minus 36 plus 40 plus minus plus 3 into 27 minus 32 plus 7 into minus 15 plus 16 that equal to 4 8 minus 15 plus 7 that equal to 0। তাহলে আমরা এখান থেকে d3 ও 0 লিখে দিতে পারছি। সো ইকুয়েশনটা থেকে আমরা কি কি পাচ্ছি না, ইকুয়েশনটা থেকে আমরা পাচ্ছি যেগুলো, অর্থাৎ লাস্ট সলিউশনটির ক্ষেত্রে d1 d2 d3 এবং d এই চারটি কিন্তু 0 হচ্ছে। সো এখান থেকে আমরা বলতে পারছি দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। যদি আমরা জানি যে চারটে ডিটারমিনেন্টের ভ্যালু একসাথে 0 হয়ে যায়, d1 d2 d3 d সাইমেন্টেনিয়াসলি 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে।
সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের এরকম স্টাডি ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন বা মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে এসে সেগুলি জানাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।